আপনাদের সামনে তুলে ধরছি জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যে নবান্নে পৌঁছে গেছেন এবং বাস থেকে একে একে নেমে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা। নবান্নে পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের 30 জনের একটি প্রতিনিধি দল আজ নবান্নে পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা। নবান্নের সভাঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্নের সভাঘর। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবান্ন চত্বর জুড়ে যেমন পুলিশি নিরাপত্তা রয়েছে, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যেই বৈঠকের জন্য নবান্নে পৌঁছে গিয়েছেন এবং নবান্নের সভাঘরে ইতিমধ্যেই প্রবেশ করবেন জুনিয়র চিকিৎসকরা এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, নবান্নে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, কি ছবি ধরা পড়ছে নবান্নে? একেবারে দেখো, তারা এসে পৌঁছে গেছেন, কিছুক্ষণ আগেই এসে তারা পৌঁছেছেন এবং নবান্ন সভাঘরে ঢোকার আগে যে সিকিউরিটি চেক হয় সেখানে সিকিউরিটি চেক তাদের নাম লিখতে হবে এবং নাম লিখে তারপর তারা ভেতরে যাবেন। যেই নামগুলো পাঠানো হয়েছে সেই নামগুলোর সঙ্গে সেই যাদের নাম পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তারাই এরা কিনা সেটা দেখেই তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে এবং সেই হিসাবে কিন্তু প্রসেস চলছে এখন এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ভেতরে ঢুকে যাবেন বলে দেখা যাচ্ছে। দীপ্তিমান, এই 30 জন যে প্রতিনিধি দল তারা গিয়েছেন সেই 30 জনেই কি বৈঠকে থাকতে পারবেন, কি খবর জানতে পারছো? একেবারে এই 30 জনই কিন্তু থাকবেন। আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে 30 জনের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে নবান্ন শীর্ষ কর্তাদের থেকে এবং তারা বলেছেন যে সব রকম ভাবে 30 জনের বসার এবং তারা ভেতরে যাবেন সেই হিসাবেই কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্ট করতেও বলা হয়েছিল। দীপ্তিমান, জুনিয়র চিকিৎসকরা তারা বারবার যে দাবি করেছিলেন যে এই যে বৈঠক তার সরাসরি সম্প্রচার করতে হবে, সেই ব্যাপারে কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, এইটা তারা ভেতরে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বলে তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে যে লাইভ সম্প্রচার হবে কিনা বা তাদের সাথে কথা বলে তারপরেই সিদ্ধান্ত হবে যে কি কারণে তারা লাইভ সম্প্রচার চাইছেন, কি বিষয় না বিষয় সেগুলো কিন্তু তারা ভেতরে যাওয়ার পর তাদের সঙ্গে কথা হবে। কথা হওয়ার পরেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে দীপ্তিমান। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন এবং প্রথমে তাদের সিকিউরিটি চেকিং হবে, অর্থাৎ যে 30 জন প্রতিনিধি দলের নাম পাঠানো হয়েছিল সেই 30 জনই এসে উপস্থিত হয়েছেন কিনা সেটারই চেকিং চলছে এই মুহূর্তে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বৈঠক শুরু হয়ে যাবে। তবে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছিলেন যে এই যে বৈঠক তার সরাসরি সম্প্রচার করতে হবে, তবে নবান্নের পক্ষ থেকে যে যা বলা হয়েছে যে প্রথমে তাদের কাছ থেকে জানা হবে যে কেন তারা সরাসরি সম্প্রচার চাইছেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু জানা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল তারা কিন্তু থাকতে পারবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবিটাই তুলে ধরছি যে জুনিয়র চিকিৎসকরা তারা একে একে সিকিউরিটি চেকিং এর পরেই কিন্তু নবান্নে প্রবেশ করছেন। অর্থাৎ আজকে নবান্নের সভাঘরে বৈঠক হতে চলেছে এবং বিকেল 5টায় এই বৈঠক হওয়ার কথা ছিল, তবে এই মুহূর্তে ঘড়িতে 5:30 বাজছে এবং আর কিছুক্ষণ পরেই সেই বৈঠক শুরু হতে চলেছে। তবে জুনিয়র চিকিৎসকদের যে দাবি যে এই যে বৈঠক সেই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। তবে যে খবর সামনে আসছে, প্রথমে চিকিৎসকদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে কেন তারা সরাসরি এই সম্প্রচার চাইছেন, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন এবং প্রথমেই তাদের সিকিউরিটি চেকিং হচ্ছেন যে 30 জনের নাম পাঠানো হয়েছিল সেই 30 জনই আজকের বৈঠকের জন্য এসেছেন কিনা তারই চেকিং চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈঠক হবে নবান্নের সভাঘরে আজকের এই বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তার মতোই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 30 জন জুনিয়র চিকিৎসক তারা কিন্তু আজকে এই নবান্নের বৈঠকে থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যে লাইভ সম্প্রচারের কথা বারবার করে বলা হয়েছিল, বারবার করে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেদিকেই নজর রয়েছে যে এই যে বৈঠক সেই বৈঠক কি সরাসরি সম্প্রচার হবে নাকি রেকর্ডিং করা হবে, সেদিকেই কিন্তু নজর রয়েছে। প্রথমে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা হবে যে কেন তারা এই সম্প্রচার সরাসরি চাইছেন, তারপরেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নে পৌঁছে গিয়েছেন এবং সিকিউরিটি চেকিং চলছে তাদের, তারপরেই কিন্তু একে একে নবান্নে প্রবেশ করছেন জুনিয়র চিকিৎসকরা। আর কিছুক্ষণ পরেই বৈঠক শুরু হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক শুরু হবে এবং
30 জনের যে প্রতিনিধি দল তারা কিন্তু বৈঠকে থাকবেন এমনটাই জানা যাচ্ছে। সেই মতোই কিন্তু নবান্নের সভাঘরে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা বারবার লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেছিলেন, তারা সরাসরি সম্প্রচার চেয়েছিলেন। সরাসরি সেই সম্প্রচার হয় কিনা এটাই এখন এই মুহূর্তে দেখার। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা পৌঁছে গিয়েছেন এবং সিকিউরিটি চেকিং এর পর একে একে প্রত্যেককেই নবান্নে প্রবেশ করছেন এবং যে খবর সামনে আসছে নবান্নের সভাঘরে বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই নবান্নে বৈঠক হতে চলেছে এবং 30 জনের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলই কিন্তু নবান্নের আজকের এই বৈঠকে থাকছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যে সরাসরি সম্প্রচারের কথা বারবার জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই সরাসরি সম্প্রচার কেন চাইছেন জুনিয়র চিকিৎসকরা, তারপরেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে যে সরাসরি সম্প্রচার করা হবে কিনা।